বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারত কেন আপনার বাংলাদেশের সাথে যে তুরস্ক সাথে নতুন করে যে এয়ারলাইন্স তৈরি হচ্ছে, কেন তারা ভয় পাচ্ছে? কারণ তুরস্ক হলো মুসলিম বিশ্ব, এবং এক সময় 1500 খ্রিস্টাব্দে যখন অটোমান সাম্রাজ্য ছিল, এই অটোমান সাম্রাজ্য মুসলিম উম্মার জন্য এবং লড়াই করত। আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মায়ানমার, আপনার শ্রীলঙ্কা বা মালয়েশিয়া, আপনার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই রাজ্যগুলো সব এক সময় হলো আপনার অটোম্যানদের শাসনে ছিল। এই যে আমি যে বাংলাদেশে বসে কথা বলতেছি, এই বাংলাদেশেও এক সময় অটোম্যানদের শাসনে ছিল। কিন্তু আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অটোম্যানরা যখন জার্মানির পক্ষে নেয় এবং ব্রিটিশদের পক্ষে নেয়, পরবর্তী আমেরিকার সাথে আপনার যুদ্ধে হারা যায় এবং অটোম্যানদের সাম্রাজ্য আপনার ভাঙ্গা যায়। অটোম্যান সাম্রাজ্য কেন ভাঙ্গা যায় আমরা যদি এই কথা বলি, তাহলে আপনার ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে, তাহলে এই আপনার অনেক সময় লাগবে। আমরা অত দূরে যাচ্ছি না, আমরা জাস্ট করতেছি যে অটোমান এবং তুরস্ক বাংলাদেশে বিনিয়োগ কি বিনিয়োগ করতে পারে, এইটা আপনার কি অর্থনৈতিক অঞ্চল গঠন করতে পারে। আপনার এটা শুধু তুরস্ক না, বাংলাদেশ যদি এখন মুক্ত বাণিজ্যর দিকে ধাবিত হয়, মুক্ত বাণিজ্যগুলো কি এবং এই মুক্ত বাণিজ্য কোন কোন রাষ্ট্রগুলোর সাথে করা যায়। আপনার ভারতকে বাদ দিয়ে আপনি দেখেন যে ভারতকে যদি এখন পাশ কেটে এখন ভারতের যে বিজনেসগুলো দেখেন যে বাংলাদেশ ভূ রাজনীতিকের ক্ষেত্রে কতটুকু জনপ্রিয়তা, এবং এই বাংলাদেশের জনগণ আমরা কারা। আপনি জাতীয়বাদ যদি চিনতে চান, যে অটোম্যান যদি তুরস্ককে জানতে চান, তাহলে জাতীয়বাদ গঠন করতে হবে। আপনি দেখা যায় যে জাতীয়বাদ, এই যে জাতীয়বাদী দল বিএনপির জাতীয়বাদ কোথায়? বিএনপির জাতীয়বাদ উৎপত্তিকল তুরস্কর জাতীয়বাদকে আপনার ফলো করে। কারণ কেন বলতেছি যে ভাষাভিত্তিক জাতীয়বাদ আর আপনার ধর্মভিত্তিক জাতীয় মধ্যে ডিফারেন্স আছে। যেমন আপনার ভারত হলো ধর্মভিত্তিক জাতীয়বাদ, বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনি দেখা যায় যে তুরস্ক, এটা হলো আপনার রেসকে ভিত্তি করে জাতীয়বাদ। আপনি যেমন সৌদি আরব, দুবাই, কাতার, আরব আমিরাত, ফিলিস্তিনি, ইরাক, এদের আবার ধর্মভিত্তিক জাতীয়বাদ। আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে বাংলাদেশের যদি মুক্ত বাণিজ্য অঞ্চলগুলি গঠন করা যায়, যেমন আপনার মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই রাষ্ট্রগুলো কোথায়? দেখেন যে রাষ্ট্রগুলো আপনার একটা জিনিস লক্ষ্য করুন যে এই যে আপনার ভারত, এইটা হলো ভারত। এই ভারতের এই পাশে দেখেন, এই পাশে আপনার পূর্ব পশ্চিম হলো বাংলাদেশ, আর এই পাশে হলো আপনার মায়ানমার, তার উত্তর দিকে পশ্চিম উত্তর দিকে হলো মায়ানমার, আবার দক্ষিণ ভারতের হলো দক্ষিণ পশ্চিম দিকে হলো শ্রীলঙ্কা। এখানে আবার এই পাশে হলো আপনার ভারতের পাশে আবার এই পূর্ব পশ্চিম পাশে হলো নেপাল। আপনার নেপালের যখন একটু দক্ষিণ পাশে যাবেন, এটা হলো ভুটান উত্তর দক্ষিণ পাশে। তাহলে একটা জিনিস দেখেন যে ভারত, আমরা এই ভারতটা পুরাটা, আর হলো এই যে বাকি যে ছোট ছোট রাষ্ট্র আছে, যেমন ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই রাষ্ট্রগুলো এই আফগানিস্তান এবং পাকিস্তান, তারা হলো আপনার এই রাজ্যগুলোকে আপনার ঘিরে ধরছে এবং ভারতকে ঘিরে ধরছে। এই যে ভারতের ম্যাপ দেখতেছেন, এই ম্যাপটা হলো ভারত, এবং চারিপিলে হলো আপনার ফাঁকে ফাঁকে যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো এক শ্রীলঙ্কা, ভারত, মায়ানমার, এই যে আপনার পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। এতদিন যেখানে বাংলাদেশের আপনার এই যে বিজনেস যদি মুক্ত বাণিজ্যর অর্থনৈতিক যদি করা যায়, সেক্ষেত্রে ভারতে হলো উপর দিয়ে ট্যাক্স দেওয়া যাইতে হয়। যেমন আমি মায়ানমারের সাথে ব্যবসা করতেছি, আমি আপনি শ্রীলঙ্কার সাথে ব্যবসা করতেছি, আমি এর সাথে ব্যবসা করতেছি। এই ব্যবসাগুলো হলো আপনার
করা হচ্ছে কোথায় দিয়ে? আপনার ভারতের উপর দিয়ে যাওয়া হচ্ছে। এখন যদি ভারতের উপর দিয়ে না যায়, যে এটা পানিপথে যদি দেওয়া যায়, সেক্ষেত্রে আপনার সহজেই এই রাষ্ট্রগুলোর সাথে এই যে মুক্ত বাণিজ্যের অর্থনৈতিক অঞ্চল গড়া তোলা যায়, যেটা ভারতের রাস্তা ব্যবহার না করলেও হয়। অনেকে বলতে পারেন যে এখানে বিজনেসের সাথে এবং মুক্ত বাণিজ্য অর্থনীতির সাথে যে আপনার এখানে ভারতের সম্বন্ধ কি? ভারত কেন আপনার এই যে বাংলাদেশের যে নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরি করতেছে, এই অর্থনৈতিক অঞ্চলের তৈরির জন্য ভারত ভয় পাচ্ছে কেন? এবং তুরস্ক বাংলাদেশের বিনিয়োগের যদি আপনার বাইরা ড্রোন গুলো যদি আপনার এই যে বাংলাদেশকে প্রযুক্তি সহযোগিতা দেয়, অন্যদিকে কিছু মিসাইলের সহযোগিতা দেয় বা অর্থনীতি বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে কুটির শিল্পে, যেমন অটোমান সাম্রাজ্য যখন ছিল, আপনার বাংলাদেশের যারা পাহাড়ি অঞ্চলে যারা বৌদ্ধ সমাজের মানুষ আছে, এই রে বৌদ্ধরা তারা হলো কি করতো, আপনার পাহাড়ি অঞ্চলের যে আপনার কুটির শিল্প ছিল, এই কুটির শিল্পগুলো আপনার তুরস্কতে বাংলাদেশে রপ্তানি করা হতো। তখন তো বাংলাদেশ ছিল না, তখন হলো আপনার অটোমান যে হতো, এই অঞ্চলের মানুষ কুটির শিল্প করতো। এই কুটির শিল্প হলো এইটা আপনার তুরস্কতে বিক্রি হতো। শুধু তুরস্ক না, সৌদি আরবের যে বাদশা আছে, বাদশার যে ঘরের কার্পেট, এই কার্পেট হল বাংলাদেশের আপনার আদিবাসীদের, যাদের বলে বাঙালি আদিবাসী, যারা পাহাড়ি থাকে, তাদের কোল তৈরি এই কুটির শিল্পগুলো। এখন যদি বাংলাদেশে যদি মুক্ত বা অর্থনীতির নতুন ভারসাম্য সৃষ্টি করতে চায়, তাহলে মেবি তুরস্ককে আরো এই অর্থনৈতিক অঞ্চল করতে হবে। তুরস্কর বিজনেস অর্থনৈতিক যদি বাংলাদেশে আপনার ইনভেস্টমেন্ট করানো যায় আপনার কুটির শিল্পের উপরে, সেই ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের যে সমস্ত এই আদিবাসী বাঙালিরা আছে, আপনার চাকমা, বার্মা, বর্মা, এই সমাজের মানুষগুলো তারা নিজের সকল উৎপাদন করতে পারে এবং উৎপাদন বৃদ্ধির জন্য এই তাদেরকে অল্প দামে যদি লোন দেওয়া যায় বা অল্প অর্থ মুনাফা তৈরি করা যায়, সেক্ষেত্রে তারা নিজস্ব প্রযুক্তি দিয়ে আপনার খাদ্য এবং কুটির শিল্প তৈরি করতে পারে, যেটা হলো আপনার তুরস্ক, সৌদি আরব, এই কাতার, আরব আমিরাত, এই রাষ্ট্রগুলোতে আপনার বিক্রি করা যায় বা আপনার রপ্তানি করা যায়। এখন যেখানে বাংলাদেশে যেখানে তুরস্কর কোম্পানিগুলো বাংলাদেশের সাথে আপনার রপ্তানি করতে আসতেছে এবং রপ্তানি করার জন্য করতেছে, তখন হলো ভারত বাধা দিতেছে। ভারত কেন বাধা দিতে? তুরস্ককে দেখে কেন ভারত ভয় করে? আপনি যদি দেখেন যে অটোমান সাম্রাজ্য যখন ছিল, এই ভারতের যখন তো ভারত ছিল না, তির্যক ছিল, বা আপনার এই তখন হলো এই রাজ্যগুলোর মানুষগুলো অটোম্যানদের কাছে হলো আপনার যুদ্ধের হাতিয়ার বিক্রি করতো, আপনার এটা বিক্রি করতো, ওইটা বিক্রি করতো। কিন্তু দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত অটোম্যানদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং ভারতের যে বিশ্বাসঘাতকতা, এই বিশ্বাসঘাতকতার জন্যই অটোম্যান সাম্রাজ্য ভাঙ্গা যায়। কারণ অটোম্যানরা ভারতকে অনেক বিশ্বাস করতো এবং ভারতের যদি দেখেন যে বিজনেসের থেকে, অর্থনৈতিক থেকে আপনার সবই হলো আপনার ভারত এবং অটোম্যানদের দ্বারা করতো। কিন্তু পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে তারা যে বিশ্বাসঘাতকতা করে, যেটা অটোম্যান সাম্রাজ্য বা তুরস্ক যেটা কখনোই ভুলতে পারে নাই। সেই জন্য ভারত আপনার অটোম্যানরা যদি কোনো জায়গায় বিজনেস করে এবং বাংলাদেশের মতন জায়গাগুলো, এই আপনার মায়ানমার বা নেপাল, ভুটানগুলোতে আপনার অটোম্যানরা যদি চলে আসে এবং বিজনেস করে, সেক্ষেত্রে ভারত চিন্তিত থাকে, যে জানে যে তারা হলো বিশ্বাসঘাতকতা, একসময় ভারত বিশ্বাসঘাতকতা করছিল। কারণ তারা যে সামনে যে যদি এই রাষ্ট্রগুলো সামনে নেয় বা এই রাষ্ট্রগুলোকে যদি বিজনেস পলিসি এবং নতুন ভারসাম্য সৃষ্টি করে, সেক্ষেত্রে ভারত হলো আপনার অর্থনৈতিক দিয়ে অনেকটাই ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই ভারত
চাচ্ছে না যে বাংলাদেশ তুরস্কের সাথে গুড সম্পর্ক রাখুক এবং এই অর্থনৈতিক নতুন অর্থনৈতিক গড়ে উঠুক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।